ওই যে কয়লায় সোনা পাওয়া যায় না, নাকি কয়লায় হিরে পাওয়া যায়। হ্যালো, পুপুস পাঞ্চনামায় তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছিলাম লস্যি বোতে। তো এখানে আমরা আজকে একটা জাস্ট ফ্যামিলি ডিনার টাইপের। তো এই জাস্ট মানে মেদিনীপুর থেকে ফিরলাম, তো বনু বললো যে চল আজকে কোথাও থেকে একটা ঘুরে আসি। তো দ্যাটস ওয়াই আমরা চলে এসেছি, আর এটা সল্ট লেকেই আছে লস্যি বো। তো চলো তোমাদেরকে এখন অ্যাম্বিয়েন্সটা দেখাই ঘুরে। তোমার জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে প্লেসটা? শুধু শান্তি খোঁজ। লস্যিবো অ্যাকচুয়ালি একটা ওয়ার্ল্ড কুইজিন। এখানে তোমরা 20 ডিফারেন্ট কান্ট্রিজের খাবার পেয়ে যাবে, যেমন ধরো জাপান, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, চায়না, সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ, আমেরিকা, ইটালি। মানে একটা জায়গায় বসে তোমরা অনায়াসে এতগুলো দেশের খাবার ট্রাই করতে পারো। তো আমরা প্রথমেই নিয়েছিলাম প্রন টেম্পুরা উরামাকি রোল, যেটা কিন্তু এখানকার মাস্ট ট্রাই ডিশ। এইটা কিন্তু দিতেই হবে, ওভার কনফিডেন্স। এইটা ভিডিওতে দিতেই হবে। সত্যি ভালো না খেতে? তো অনেক চেষ্টা চরিত্র করে আমরা সবাই কিন্তু এই সুশিটা চপস্টিক দিয়ে খেতেই সক্ষম হয়েছিলাম। তো যাই হোক, এটা এখানকার অবভিয়াসলি তোমরা এলে এটা অবশ্যই ট্রাই করবে। ভীষণ ভালো খেতে, ভীষণ অন্যরকম টেস্ট। আর এই অন্যরকম খাবারগুলো যদি ট্রাই না করি তাহলে আর কি করলাম বলো? এক খাবার রোজ খাওয়ার থেকে মাঝে মধ্যে এরকম ইউনিক ডিশ ট্রাই করাই যায়। আর নেক্সট আমরা অর্ডার করেছিলাম এই টেন্ডার কোকোনাট মকটেল। এটাও তো এখানে খুব ফেমাস বলা হয়, বাট বিশ্বাস করো আমাদের একদমই ভালো লাগেনি। মানে ওই কি বলবো, ডাবের জলের মধ্যে একটা কেমন টক টক ফ্লেভার, যেটা একদমই বেমানান ছিল। কি হয়েছে? ওই যে কয়লায় সোনা পাওয়া যায় না, নাকি কয়লায় হিরে পাওয়া যায়। তো জীবনে তো ভীষণ ইচ্ছা ছিল যে একবার এই কয়লা মোমো, মানে সরি চারকোল মোমোটা খাবো। তো এদের প্রেজেন্টেশনটা যেমন ভালো ছিল সেরকমই কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে পুরো চিজ বার্স্ট হলো। মানে এত তুলতুলে নরম মোমো আমি কোনোদিনও খাইনি। তুমি কি একটু ল্যাম্ব অর্ডার করবে ভাবছো? ডু ইউ লাইক ল্যাম্ব? তুমি আপাতত কোন দেশের ডিশ অ্যাকচুয়ালি ল্যাম্বের? হ্যাঁ, ল্যাম্বটা খুব পপুলারও। ভাবছি কিছু যদি একটা ল্যাম্বের নেওয়া যায়। এখানে একটা আছে স্লাইস ল্যাম্ব। এটা আপাতত কোন দেশের খাবার দেখা হচ্ছে? এটা মঙ্গোলিয়া অ্যান্ড চায়না। আচ্ছা, এতগুলো ডিশেস আছে, এর মধ্যে ম্যাক্সিমামটা ল্যাম্বের। আচ্ছা আচ্ছা, দেখা যাক কোনটা নেওয়া যায়। স্টার্টারের পালা শেষ করে আমরা তো ঝাঁপিয়ে পড়লাম মেন কোর্সের ওপরে। অর্ডার করেছিলাম রোস্টেড ল্যাম্ব চপস। আর এইখানকার ল্যাম্ব কিন্তু ভীষণ বিখ্যাত, ভীষণ ভালো খেতে। আর সাথে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস 2 প্লেট, আর নিয়েছিলাম ওই এটা কুংপাও চিকেন। আমার যতদূর মনে আছে, হ্যাঁ কুংপাও চিকেনই হবে। কেমন এটা? ভালো খেতে? তাই বনুর থেকে এত ভালো রিভিউ পেয়ে সাহস করে জীবনে প্রথমবার ল্যাম্পটাও ট্রাই করেই নিলাম।
তো ভীষণ ইউনিক একটা টেস্ট ছিল, মিথ্যা বলবো না, ভীষণ সফট ছিল না, একটু চিউই ছিল, একটু জোরে দাঁত দিয়ে কামড়েই ছিঁড়ে খেতে হচ্ছিল। তো যাই হোক, কিন্তু আমার কিন্তু এটা পার্সোনালি দারুণ লেগেছে। তুমি এটা রাইস খাচ্ছ, হার্ব রাইস। উনি ইজ ভেরি হেলথ কনসিয়াস, শুধু হার্ব রাইস খাচ্ছে। আর তারপরে তো প্লেটে পড়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আর ও হ্যাঁ, হঠাৎ মনে পড়লো যে এখানকার স্কুইডটাও খুব ভালো, তো আমরা নিয়েছিলাম ক্রিস্পি কালামারি। আর এটা কিন্তু খেতে অনেকটা গোল্ডেন ফ্রাইড প্রনের মতো, একটু চিউই টাইপের, মানে একটু দাঁত দিয়ে টেনে একটু জোরে ছিঁড়তে হবে। আর এবার আমি এটা টেস্ট করব, মানে সিরিয়াসলি প্রচুর প্রনস দিয়েছে, প্রচুর, দেখো প্রচুর প্রনস আছে, চিকেন আছে, এগস আছে, মানে খুবই ভালো। আর এই কুংপাও চিকেনটা দিয়েও মিক্সড ফ্রাইড রাইসটা খেতে দারুণ লাগছিল। তোমরা তো ভাবতেই পারো, তখন থেকে বলে যাচ্ছি দারুণ লাগছিল, ফাটাফাটি লাগছিল। বিশ্বাস করো, প্রতি কোটা খাবার এত ভালো খেতে যে কি করে নিন্দা করব বলো তো। মকটেলটা বাদ দিয়ে বিশ্বাস করো, প্রতি কোটা খাবার 10 on 10 ছিল, মানে অসাধারণ প্রেজেন্টেশন। আর এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু খাবার একদম টাইমলি ওরা দিয়ে দিয়েছিলেন। আর ডেজার্টেও এখানে প্রচুর অপশনস রয়েছে। আমরা নিয়েছিলাম এখানকার হেজেলনাট চকলেট এক্লেয়ার্স, এটা কিন্তু ভীষণ ডিফারেন্ট টাইপের একটা ডেজার্ট। আর এখানকার তোমরা সব ডেজার্ট খেয়ে নিতে পারো, কারণ এখানকার প্রতি কটা ডেজার্ট দারুণ দেখতে আর দারুণ খেতে। আমাদের বিল হয়েছিল 3545 মতো। তো তোমরাও চটপট